3 মাসের ভিতরে এই ছেলে কি আপনার কাছে একবার গেছে? নজরুল কয়বার গেছে? অনেকবার গেছি। জোর করে এটা হইছে নাকি স্বইচ্ছাই করতে আপনার শ্বশুর শাশুড়ি কি আপনাকে হাতে নাতে ধরছে? ধরছে। এই মেয়ে ওষুধ ব্যবহার করছে কয়টা? 1 2 3 4 5 6। তোমার কি জোর করে শারীরিক সম্পর্ক করছে না স্বইচ্ছাই করছে? কম করে 6 দিন হলো তাদের সাথে অনৈতিক সম্পর্কগুলো হয়েছে। রাত তখন গভীর, চারিপাশে নিস্তব্ধতা। হঠাৎ করে একটি ঘর থেকে ভেসে আসা অস্বাভাবিক শব্দে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। দরজা খুলতেই যে দৃশ্য সামনে আসে তাতে হতবাক হয়ে যান সবাই। অভিযোগ উঠেছে প্রবাসী শাহিনের স্ত্রী রিয়া পাশের বাড়ির নজরুলের সঙ্গে ঘরের ভেতর অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। বাসায় মেয়ে ও এলাকাবাসী সবার মিয়ার ছেলে মোহাম্মদ নজরুল নুননবী মিয়ার পুত্রের বউর সাথে মোহাম্মদ শাহিন আলাদার প্রবাসীর বউর সাথে আজকে হাতে নাতে রাত 12টার পর ধরা গেছে। তিনি রাত্রে 12টার পর ঘরে দিয়ে পিছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশকালীন তাকে হাতে নাতে ধরেছে তার শাশুড়ি এবং শ্বশুর। স্থানীয় সূত্রে জানা যায় শাহিনের সঙ্গে রিয়ার বিয়ে হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। বিয়ের কিছুদিন পরেই পাশের বাড়ির নজরুলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন রিয়া। অভিযোগ রয়েছে স্বামীর সঙ্গে বাসর করার আগেই প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। আপনার হাজবেন্ডের নাম কি? শাহিন। শাহিন। এখন ওই যে আপনার শ্বশুরবাড়ি তো ফাঁসে, আপনার সাথে সম্পর্ক কার লগে? কি নাম ছেলের? কি নাম? নজরুল। এই যে এই বাসা, সে বাসা কি হয়েছিল? আপনাদের সম্পর্ক কয়দিন? 3 মাস। 3 মাস সম্পর্ক। 3 মাসের ভিতরে এই ছেলে কি আপনার কাছে একবার গেছে? নজরুল কয়বার গেছে? অনেকবার গেছি। অনেকবার গেছে। আপনাদের ভিতরে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? হইছে। এ সময় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে তার কথিত প্রেমিক নজরুলের জামা কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। এই আজকে কি ছেলে সে বাড়ি গেছিল? গেছে। যে আমরা শুনলাম এলাকাবাসী থেকে ছেলে নাকি যায় ছেলের ফোন লুঙ্গি এই জায়গায় রাখিয়েছে, এগুলো সত্য? সত্য। আপনার শ্বশুর শাশুড়িকে আপনাকে হাতে নাতে ধরছে? ধরছে। এমনকি স্বামী প্রবাসে থাকা সত্ত্বেও এই ঘর থেকে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ উদ্ধার করা হয় বলে দাবি স্থানীয়দের। আপনারা দেখতেছেন যে ছেলের শার্ট ও ছেলের লুঙ্গি এবং চকলেট এবং যে ওষুধটা ব্যবহার করছে, ওষুধটা কি? এই যে দেখেন এই ওষুধটাই কিন্তু ব্যবহার করছে। যেন এই মেয়ের স্বামী এখনো বর্তমানে কিন্তু বাইরে রয়েছে, যাতে মোবাইলে বিয়ে এসে দিয়েছে। স্বামী কিন্তু একদিনের লাগেও আসে নাই। কিন্তু এই যে এই মেয়ে ওষুধ ব্যবহার করছে কয়টা? 1 2 3 4 5 6। এই 6টা ওষুধে আমরা এটাই মনে করতে পারি যে কম করে 6 দিন হলো তাদের সাথে অনৈতিক সম্পর্কগুলো হয়েছে। এদিকে প্রবাসীর স্ত্রী রিয়া ঘটনার সত্যতা স্বীকার করে দাবি করেন বিয়ের আশ্বাস দেওয়ার পর প্রায় 3 মাস ধরে নজরুলের সঙ্গে তার সম্পর্ক চলছিল। এই ছেলের সাথে কি তোমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে? হইছে। কয়বার হয়েছে? আজকে। জি আজকে। আজকে কয়টার সময়? 11টা। রাত্রে 11টায়? জি। আচ্ছা, তোমার কি জোর করে শারীরিক সম্পর্ক করছে না স্বইচ্ছাই করছে? জোর করে। জোর করে শারীরিক সম্পর্ক করছে। জি। পাশাপাশি বাড়ি হয় প্রায় প্রতি রাতেই নজরুল তার ঘরে আসতেন বলে দাবি করেন তিনি। পরিবারের সদস্যদের লোকচক্ষুর অন্তরালে রাতের অন্ধকারে তাদের এই সম্পর্ক চলছিল বলে দাবি তার। প্রবাসী শাহিন ভাইয়ের আম্মু তো আপনি? তে ঘরের ওই পাশে দিকে গেছে আই ঘরে দিয়ে যা করি দৌড়ছে আর ঘরে দিয়ে যাই দিয়ে আটকানি তো আই দুয়ারটা খোল দিয়া দুয়ারটা খুলছে আর এই যে নজরুল পর দেখছি। কিন্তু অভিযোগ রয়েছে হাতে নাতে আটক হবার পর নজরুলের পরিবারের লোকজন সেখানে এসে তাকে জোরপূর্বক নিয়ে যায়। এই ছেলের আম্মু গেছিল, নজরুল আম্মু গেছিল সেবা করে গেছে। যায় নাকি ছেলেদের তুলে আনছে, এগুলো সত্য? সত্য। সব সত্য। জি। তো এখন আপনি কি চান? ও আমাকে বিয়ে করবে। এখন আপনি বিয়ে চান, যদি বিয়ে না করে? অত করে ছাড়া তো আর কোনো উপায় নেই। এখন আপনি এবারে কি জন্য আসছেন? আমাকে বিয়ে করবে বলছে, ওই জন্য আসছি। এই জন্য আসছেন? এখন ছেলে কই? তাহলে আমি কি জানি, চলে গেছে। ছেলে চলে গেছে? কালকে রাতে পুতুর বউর লগে পাশের বাড়ি একটা ছেলে নজরুল নাম, ওর লগে ধরা খাই গেছে। ওর লগে ধরছিলাম, ধরার পরে আমার লগে খুব যুদ্ধ করিয়া আমার বাড়ির থেকে ইয়ার মা আইলো, বোন আইলো, আয়া আমাদের লগে ফার্সি করে ফিটাই ফেরাই আমাকে তো ছুড়ে লই গেছে। ওর মোবাইল আর ওর ফিন্তার কাপড় জামা রেখে দিলাম। আর এই মাইয়ার লগে আরও আগের থেকে সম্পর্ক আছে। এই কথার পরে আরও এলাকার সমাজের মানুষে জানলো, জানিয়ে ইয়া পরে মাইয়া ফোলা বাড়ি গেছে, মাইয়াও যায় সেই ঘরে যাই উঠছে। স্থানীয়দের দাবি নজরুলের পরিবার প্রভাবশালী হওয়ায় বাধা দিয়েও তাকে আটকে রাখা সম্ভব হয়নি। ধরার পরে তার বাড়ি পাশে তার মা এবং বোন গিয়ে ওদেরকে মেরে তারপর ছেলেকে নিয়ে আসছে। ছেলে একদম উলঙ্গ অবস্থায় আসছে। ছেলের পরনে
প্যান্টও ছিল না, শার্টও ছিল না, লুঙ্গি এবং শার্ট দুটোটাই ইয়েতে ছেলেদের মেয়েদের বা মেয়ের শ্বশুরবাড়িতে রয়ে গেছে। এদিকে এই ঘটনার পর প্রবাসী শাহিনের স্ত্রী রিয়াকে তার শ্বশুরবাড়ির লোকজন বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করা হচ্ছে। পরে উপায় না পেয়ে বিয়ের দাবিতে কথিত প্রেমিক নজরুলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন তিনি। আমার নাম রিয়া আক্তার। রিয়া, তোমার বাবার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। তুমি এখানে আসতে কেন? এখানে আসছি কারণ ওনার ছেলের সাথে আমার সম্পর্ক আছে। কতদিনের সম্পর্ক? 3 মাসের। 3 মাসের সম্পর্ক। তোমার তো, আমরা তো জানি তোমার বিয়ে হয়েছে, ওই স্বামীর সাথে কি তোমার সাথে কোনো ছাড়াবাড়া হয়েছে? না, ছাড়াবাড়া না হলে তুমি ওই স্বামী রেখে এখানে চলে আসবে। তোমার তো বিয়ে হওয়ার পরে তুমি এই ছেলের সাথে সম্পর্ক করছো, এটা কি ঠিক না বেটি? ঠিক। তোমার এই ছেলের সাথে সম্পর্ক কি তোমার বিয়ের আগে না পরে? পরে। বিয়ের পরে? মানে তোমার বিয়ের পরে তোমাকে এই ছেলের সাথে সম্পর্ক হয়েছে কেন? তোমার ওই স্বামী কি তোমার পছন্দ হয় নাই? হয়েছে। আপনার দাবি কি আপনাকে বকে ঘরে তুলবেন? না না বড় তুলুম কেন না হিয়া গো লগে বিয়ের সাথে যে আমি ঘর লাগবে না আরো তো অশান্তি। আমি ঘর আনতাম বলি কিন্তু আনবে না আর এসব শাহিন কি বলে? শাহিনে কই আমি মার একদম আমি আপনি মানা করছি, আর আপনার এই মেয়ের ঘরে উঠাবেন না। রিয়ার দাবি তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এখন নজরুলকেই তার বিয়ে করতে হবে। অন্যদিকে পরিবারের সদস্যদের দাবি ঘটনার পর থেকেই নজরুল বাড়ি থেকে পালিয়েছে। তুমি এখন কি চাও এখানে? ছেলে আমাকে বিয়ে করবে। ছেলে তোমাকে, তাহলে তোমার আগে বিয়ে কি হবে? তুমি যে আগে আরেকটা স্বামী আছে তোমার, সে বিদেশে থাকে, তার কি হবে? ও তো আমার আর রাখবে না। হ্যাঁ? ও তো আমার আর রাখবে না। ও তোমার আর রাখবে না। যেহেতু তোমাকে দর্শন করছে, এখন তো ও তোমাকে আর রাখবে না, এই জন্য ওর কাছেই বিয়ে দিতে হবে, তার এই তো। জি। ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার লর্ড সার্কিট ইউনিয়নের। বিষয়টি জানাজানি হবার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চলছে নানান আলোচনা। কেউ চাইছেন দ্রুত পারিবারিকভাবে বিষয়টি সমাধান হোক, আবার কেউ বলছেন প্রকৃত ঘটনা জানতে হলে প্রয়োজন সঠিক তদন্ত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পক্ষের বক্তব্যকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়ার আগে বিষয়টি যাচাই করা জরুরি। বিয়ে হয়েছে, মোবাইলে বিয়ে হয়েছে, অনেক কামিন টামিন এডিট স্টুডিও একলা বাড়িঘর, এই জন্য আমাদের দ্বারা থাকবো, থাকবো একটা সেফ থাকবে হিসাব করে আনছি। মেয়ে যে কাম করবো এটি তো আমরা জীবনে ভাবি না। আচ্ছা, মেয়ে বলতেছে মেয়ে শোন করছে জোর করে এটা হয়েছে নাকি স্বইচ্ছাই করতে? মানে সেটা মেয়ের যে জ্ঞান, মেয়েতে শুনতে পারবেন। আমি কথা ঘুরেই তো কইতে পারি, মেয়েতে শুনতে থাকেন, মেয়ের লগে কথা কন, মেয়ে কি করছে না করছে এটা মেয়েতে দেখেন। মেয়ে ইচ্ছাগিরি তো ছেলে তো গেছে ইয়ানে ধরা খাইয়া ছেলে পিছিয়ে পিছিয়ে মেয়ে আয়া বাড়ি গেছে, এলাকার সমাজের মানুষ দেখছে না, আরো সমাজের মানুষ দেখছে না। একজন প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে তার সংসারকে ঘিরে ওঠা এমন অভিযোগ যেমন পরিবারে অশান্তি তৈরি করেছে, তেমনি পুরো ঘটনাটি এখন স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত এই ঘটনার সমাধান কোথায় গিয়ে দাঁড়ায়? নজরুলকে সামনে এসে নিজের বক্তব্য দেবেন নাকি বিষয়টি আরো জটিল রূপ নেবে? এখন সেটি দেখার বিষয়। এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।